হ্যালো এভরিওয়ান, জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শেয়ার করব নিরামিষ ভেন্ডি রেসিপি। তো চলুন এখানে কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু আসেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার যারা পুরনো বন্ধু আছো প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম ভেন্ডি। আর এখন বাজারে একদম নতুন ভেন্ডি উঠেছে, তাই একটু ভেন্ডিগুলো দেখবেন একটু ব্যাকা টেরা এরকমই আছে। তো ভেন্ডিগুলোকে আমি হেড আর টেলটাকে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আর এখানে বেসন অ্যাড করতে পারেন, তো আমি এখানে বেসনটাকে অ্যাড করব না। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে ভেন্ডিটাকে মিশিয়ে রেখে দিলাম। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টের জন্য আমি নিয়েছি এখানে 6 থেকে 7টা কাজুটাকে আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার সময় খুব স্মুথভাবে পেস্টটা হয়ে যায়। দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত, আর অ্যাড করব 4টে কাঁচা লঙ্কা। সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা আমার একদমই স্মুথ হয়ে গেছে। নামিয়ে নিলাম। এবার ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দেব। আর আপনারা তো জানেন আমি সর্ষে তেলে রান্না করি, তো সর্ষে তেলটাই আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন যে ভেন্ডিগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে ফ্রাই করে নেব। একদম লাল লাল করে ফ্রাই করব না, 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে। আর আমার এই রেসিপিগুলো কেমন লাগে প্লিজ বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আমার ভেন্ডিটা এখানে দেখলেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা আমি তুলে নিয়েছি। আর যে তেলটা ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে। আমি আর এখানে তেল দেব না, এই তেলেই রান্নাটা করব। আপনারা চাইলে তেল দিতে পারেন। তো কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু জল অ্যাড করব। যেহেতু আমি কিছু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব, আর গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল অ্যাড করেছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলির পাউডার 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোকে রাফলিভাবে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটাকে দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। এবার অ্যাড করে দেব সেই যে পেস্টটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আরও একটু জল আমি এখানে অ্যাড করলাম। এবার আমি এটাকে ঢেকে কষাতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যতটা জল আমার লাগবে ততটা পরিমাণে জল আমি এখানে অ্যাড করব। দিয়ে দিলাম 1 বাটি মতো আমি জল দিয়েছি। বেশি জল আমি এখানে রাখবো না, একটু মাখো মাখো করব, সেই জন্য যতটা জল লাগবে আমার ততটাই জল দিয়েছি। জলটা একটু ফুটে গেলে এর মধ্যে ঢ্যাঁড়সটাকে দিয়ে দেব। আর দিয়ে দিলাম টেস্ট মতো লবণ। ঢ্যাঁড়সটা ভালোভাবে মিশিয়ে নিলাম। ওপর দিয়ে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। রেডি হয়ে যাবে কিন্তু আমাদের নিরামিষ সর্ষে ভেন্ডি পোস্ত। এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে, আর নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি থাকলে 1 থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।